কিন্তু পুরো দেশটা আনসার্টেন, কি মানে আনস্টেবল, তাই না? কখন যে কোথায় কী হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের যে ভাগ্যে কী লেখা আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানেন, তাই না? দেশে যে কখন কোথায় যেটা, দেশে কেউ এখন আর নিরাপদ নাই। দেশের বর্তমানে এখন আমরা কেউ নিরাপদ নাই। আপনি বয়স্ক কথা বলেন, যারা মুক্তিযুদ্ধ দেখছে তারা বলেন, আর যারা আপনারা ইয়াং যে আছেন যারা দেখেন নাই তারা বলেন, সবাই একই অবস্থা। কথা বলছেন, জিনিসপত্রের দাম থেকে আরম্ভ করে আমরা যে অবস্থায় আছি এটা একমাত্র আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যদি আমাদেরকে সহায় করেন, বুঝছেন, তাইলেই যদি আমরা দেশ বাঁচতে পারি। এখন দেশের অবস্থা যেটা, তাই না, দেশের যেটা আমরা মনে করেন যেটা 24 আমরা স্বাধীনতা এটা সম্পূর্ণ ভুল, ইতিহাসকে বিকৃত করার অবস্থা, তাই না? আমরা ইতিহাস সবসময় দুনিয়ার কেমন কোনো শক্তি নাই যে ইতিহাসকে বিকৃত করতে পারে, তাই না? বাংলাদেশে আমরা স্বাধীনতা দেখছি, কথা বলছেন, আমার লাইফে আমি 1970 দেশে 71 সালে স্বাধীন হয়েছে, আমি 78 সালে দেশের বাইরে যাই। আমি দেশের বাইরে যখন যাই তখন আমি দেখি যে পাকিস্তানে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উইথ হোল ফ্যামিলি দে আর লিভিং ইন আউটসাইড, বুঝছেন। আমার মতন সাধারণ লোক দেশের বাইরে গিয়ে আমরা টাকা আর্ন করতে পারবো এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমার মতন সাধারণ লোক আমরা প্লেনে উঠতে পারবো এটা আমাদের দেশের আমরা কল্পনার বাইরে ছিল, তাই না? দেশের যে স্বাধীনতা যে কী জিনিস একমাত্র আমাদের যারা মুক্তিযুদ্ধ করছে, যারা আমাদের মতন বয়সরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রকৃতপক্ষে আপনি সঠিক তথ্যটা পাবেন, সঠিকভাবে আপনারা জানতে পারবেন, তাই না? আর আপনারা এখন ইয়াং আপনাদের দেশের ভবিষ্যৎ, আপনাদেরকে ইতিহাস শুনতে হবে, ইতিহাস জানতে হবে, ইতিহাস জেনে তারপরে আপনার পদক্ষেপ। এই দেশটা আপনার আমার সবার, তাই না? এই দেশ আমাদের মা, তাই না? আপনার মাকে যদি দেশকে এইখানে যে আপনি দাঁড়ায় আছেন, আমি যে দাঁড়ায় আছি কথা বলতেছি, এই স্বাধীনতা কিন্তু কোথাও নাই, তাই না? পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি ইচ্ছা করলে যখন খুশি যা খুশি তা করতে পারবেন না। এই দেশে আপনি করতে পারতেছেন যেহেতু আপনার এই দেশে জন্ম, আপনি দেশ যেহেতু স্বাধীন দেশ সেই জন্য করতে পারতেছেন, কথা বলছেন। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে যারা আমার জন্য যারা যে আছে সবাইকে এগিয়ে আসতে হবে, তা নইলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। থ্যাংক ইউ।